ডাঁটা শাক রান্না করব। প্রথমে তেল দিয়ে নিচ্ছি। তেল একটু পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। ডাঁটার শাকটা অনেক মজার, অনেক সফট হয়, তাই আমার অনেক ভালো লাগে খেতে। কিন্তু কাটতে একটু সমস্যা, একটু আস্তে আস্তে কাটতে অনেকক্ষণ সময় লাগে। তেলটা একটু গরম করে নিচ্ছি। আজকে আমার তেলটা গরম হতে একটু সময়ই লাগতেছে। আস্ত শুকনো মরিচ দিয়ে দিয়েছি, আপনারা চাইলেই আর একটু বেশি দিতে পারেন। এটা লাল হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটা একদম ভাজা ভাজা হওয়ার পরে রসুন কুচি দিয়েছি। পেঁয়াজ আর রসুন একসাথে দিই নেই। তারপর আমি ডাঁটা শাক আর লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে মিক্স করে নিয়েছি। একটু ঢেকে দিয়েছিলাম এর মধ্যে পাতলা ঢাকনা দিয়ে, কাচের ঢাকনা ইউজ করিনি, কারণ ডাঁটা শাকটা আপনার এমনি সফট, কাচের ঢাকনা যদি ইউজ করা হয় তখন একদম মেল্ট হয়ে যায়, ভালো লাগে না খেতে। এখন খুব সুন্দর একটা ফ্লেভার এসেছে। এখন কাঁচামরিচ দেওয়ার পালা। আমি ছোটো ছোটো টুকরো করে কাঁচামরিচ দিয়ে দিব। আপনারা চাইলে ফালি করেই দিতে পারেন, বাট আমি ফালি করি নাই, আমি ছোটো ছোটো টুকরা করে দিয়েছি। বুঝতে তো পারছেন, বাসার মধ্যে বাচ্চারা আছে, ওরা শাক খেতে আবার পছন্দ করে। আমার বাচ্চা শাক সবজি এগুলো খেতে খুবই পছন্দ করে। আমি বিভিন্ন এক এক সময় এক এক রেসিপি করে দিই। আসলে ভিডিও করা হয় না, করব বলে আসলে টাইম পাই না। ছোটো বেবি থাকলে যা হয় আর কি, মাঝে মধ্যে যা একটু সময় পাই তখন হাতে গোনা কয়েকটা করে নিই। একটু হালকা ডেকে দিয়ে দেখলাম পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এগুলো রান্না করতে আসলে বেশি সময় লাগে না, একদম সফট শাক তো, ডাঁটা শাকটা একদম সফট, এত মজার একটা শাক, একদম আলাদা আলাদা ঝুরঝুরা হয়েছে। আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। অনেক সুন্দর, এমন অনেক মজার। আপনারা চাইলে কাঁচামরিচ ভেঙে খেতে পারেন, না হয় এখানে তো কাঁচামরিচ দেওয়াই থাকবে, ওইখান থেকে চটকে খেয়ে নেবেন ভাতের সাথে। অনেক মজার একটা শাক, আর শাক সবজি খাবার তো স্বাস্থ্যের জন্য ভালো। ভালো থাকবেন, বাই বাই।